আমি শিবিরকে যেই নসিহা করতে চাই বা নসিহত করতে চাই যে ফুল ফ্লেজে অর্থাৎ আপনারা পুরো ডিসক্লোজ করে ফেলেন। অর্থাৎ যেই ছাত্রটা বাংলাদেশে আগামী দিনে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চায় তার জন্য ওপেন করে দেন। আপনাদের যত যোগাযোগ আছে, আমার জানা মতে বিশ্বের 61টি বেশি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র শিবিরের মানে টিম রয়েছে, এবং সেখানে যদি কেউ পড়তে যায় এবং পড়তে যাওয়ার আগের যে রিকোয়ারমেন্টসগুলো দরকার, যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ছাত্র শিবিরের কাছে পাবেন। এবং সেখানে আপনাদের নিজেদেরকে জিআরই আমার জানা মতে ওই সময় আমাদের সময় 2008-9 সালে তারও আগে বাংলাদেশে জিআরইতে সর্বোচ্চ মার্ক যে ছেলেটা পেয়েছিল সেও শিবিরের ছিল, সে আমেরিকাতে এখন পিএইচডি করছেন। তো আমার জানা মতে যে শিবিরের যে দক্ষতা ভিত্তিক এবং যোগ্যতা ভিত্তিক তাদের আলাদা আইনজীবী এবং ডাক্তার এবং লয়ার এবং শিশির মনির বেস একটা লয়ার ফোরাম, সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে। তা আমার মনে হয় যে সর্বোচ্চ দক্ষতা সম্পূর্ণ মানুষ তৈরি করার ক্ষেত্রে শিবিরের যে ইনিশিয়েটিভ সেটিও মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করবে এবং তাদের ডিবেট কার্যক্রম, তাদের যোগাযোগ এবং তাদের যে অ্যালামনাই আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন যে সমস্যা আছে সেটি তাদের নির্বাচনী ইস্তেহারে ছিল, সেটি যদি সমাধান করতে পারে আমি বিশ্বাস করি আগামী দিনে শিবির তার নিচের প্রতিদ্বন্দ্বী কেবলমাত্র নিজেই থাকবে এবং তাকেই সে সমৃদ্ধ করবে। এবং অপর কেউ যদি শিবিরকে পরাজিত করতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, তবে সেটি অবশ্যই কোয়ালিটির মাধ্যমে হবে, শিবিরকে পিটিয়ে না। যেটি বিগত ফ্যাসিস্ট সরকারের ছিল, শিবির দেখলে তাদেরকে আক্রমণ করতে হবে, পিটিয়ে মারতে হবে। আপনি আরেকজন আবরার ফাহাদকে আবরারকে নিয়ে আসতে পারবেন না, কিন্তু শিবির শত শত ফাহাদ আবরারকে তৈরি করবে। আমরা জানি জাহাঙ্গীরনগরে কামরুল ইসলাম নামে একজনকে হত্যা করা হয়েছিল, যেই গোলাপকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আটক করে অত্যাচার করা হয়েছিল তিনি ডক্টর গোলাপ হিসেবে ফিরে এসেছেন। যেই সালেহিনকে আবদুল্লাহ তাহেরের মামলায় মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল তিনি ব্যারিস্টার সালেহিন হিসেবে ফিরে এসেছেন। এবং আমরা অজস্র ব্যারিস্টার, অজস্র ডক্টরেট ডিগ্রিধারী রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত রয়েছেন। আমরা দেখছি যে ছাত্র শিবির শুধু বাংলাদেশের লেভেলে যে বাংলাদেশের চাকরিতে তারা বাই ফোর্স ঢুকবে এটা না, তারা তৈরি করছে ওয়ার্ল্ড ক্লাস মানে হিউম্যান রিসোর্স, যেটা বাংলাদেশে আপনি নেবেন না, নো ওয়ে, আপনার তো প্রয়োজন নাই। ছাত্র শিবির এমন ক্লাস মেনটেন করছে যে তাদেরকে আমেরিকা নিয়ে যাবে, তাদেরকে কানাডা নিয়ে যাবে, তাদেরকে উন্নত বিশ্ব তাদেরকে অফার করবে। সো আমরা বিশ্বাস করি ছাত্র শিবির এই কোয়ালিটি মেনটেন করে তাদের আগামী দিনের পথ চলা সেটা সম্পূর্ণ রাখবে এবং অ্যাকাউন্টেবলি তারা ছাত্র শিবির শুধুমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কাউকে ভয় করে না, এবং তাদের এই যে পথ চলা সেটা অব্যাহত থাকবে এবং আগামী দিনে তারা আরও বেশি সফলতা অর্জন করবে।